হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। সো আজকে আমরা নিয়ে আসলাম একটি সম্পূর্ণ ফ্রি পেমেন্ট গেটওয়ে সার্ভিস, যেটা আপনি নিজস্বভাবে তৈরি করতে পারবেন, যেটা সারা জীবন ফ্রি থাকবে। আপনি নিজস্ব পেমেন্ট গেটওয়ে সেটা আপনি বানিয়ে নিতে পারবেন। তো এখনকার পেমেন্ট গেটওয়েতে আমরা দেখছি যে অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র আপনাকে পে করে করে দেন কয়েক মাসের জন্য কয়েকটা ট্রানজেকশন, কয়েকটা ডিভাইস অ্যালাউ এই সিস্টেম আছে। তো আজকে যে পেমেন্ট গেটওয়েটা তৈরি করব সেটা সম্পূর্ণ ফ্রি এবং সারা জীবন আপনি যেভাবে ইউজ করতে চাইবেন ঠিক সেভাবে ইউজ করতে পারবেন। এক কথায় আপনার সম্পূর্ণ নিজস্ব। তখন বলবেন ভাই কোন আনন্দে এটা নিয়ে আসলেন, আগে তো 5টা পেমেন্ট গেটওয়ের ভিডিও তো দিছেন, তো এই ভিডিও দেওয়ার কি কারণ? সো এই ভিডিও দেওয়ার একটাই কারণ, হিট করে ফেলছি আমরা এই ভিডিওতে 1K ভিউয়ার। তো 1K ভিউ হিট করার কারণে আজকে নিয়ে চলে আসলাম আবার একটা হিটিং ভিডিও। সো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। সো বরাবরের মতো আমরা শুরু থেকেই শুরু করব। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের সাইটে যাওয়ার পর আপনি আপনার সি প্যানেলে লগ ইন করে নেবেন। ওকে, সো আমি আমার সি প্যানেলে লগ ইন করে নিলাম। ওকে, তো আমি আমার সি প্যানেলে চলে আসলাম। আপনি কিছু মনে করবেন না, আমার নেট স্পিড একটু স্লো কাজ করতেছে আর ফোনে খুব একটা চার্জও নেই। সো চলুন আমরা ফার্স্ট অফ অল থ্রিডট আইকনে ক্লিক করে আমরা এটাকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিই। সো ডেস্কটপে আমাদের কনভার্ট হয়ে গেছে। ওকে, দেন আপনারা কি করবেন, আপনারা সিম্পলি একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন ডোমেইন। তো আমরা ডোমেইনে, সো আমার মেইন ডোমেইনে একটা সাইট হোস্ট করা আছে, সো সাইটটা আপনাদের আমি দেখাই দিই। সো আমাদের এই সাইটটা হোস্ট করা আছে, তো আপনারা যদি চান তাহলে এই সাইটটা আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন। আমার টেলিগ্রামে আপনারা সিম্পলি মেসেজ করবেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা চলে আসি, আমরা এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট করবো। ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করে দিব আমরা। করে দেওয়ার পর এখানে আপনাকে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে বলবে। তো আমরা এটা সাপোজ টিউটোরিয়াল টিউটোরিয়াল দিয়ে আপনি একটা ডট চাপবেন। চাপার পর আপনি যে মেন ডোমেইনটা আছে সেটা সিম্পলি আপনি এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আমার এটা বেশি চলে আসছে। আচ্ছা, দেওয়ার পর আপনার সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার কাছে এরকম একটা পপ চলে আসবে, আপনার ডোমেইন ক্রিয়েট সাকসেসফুল। আপনি এখান থেকে সি প্যানেলে আসবেন। সবাই আমি তো ভিডিওর উপর ভিডিও দিয়ে যাচ্ছি, বাট আপনাদের রিয়াকশন পাইতেছি না। 7-8 দিনে মাত্র 23-24টা করে ভিউ, কি কথাবার্তা। আচ্ছা যাই হোক, আপনি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসবেন। সো আমি সবগুলো র ভিডিওই দিই, খুব একটা এডিট করি না ভিডিওতে, খুব একটা বলতে এডিট করি না বললেই চলে। যা নিজে করি সেটাই আপনাদের আমি আউটপুট দিই। কোনো ধরনের এখানে কিছু আমি বাড়তি কিছু অ্যাড করি না। ওকে, সো টিউটোরিয়ালে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে এক্সেপ্টেড ফাইলটা আপনার থাকবে এটা সিম্পলি আপনি এখান থেকে ডিলিটে কনফার্ম করে দেবেন। সো আমাদের কাজ এই পর্যন্ত শেষ। দেন আপনি আসবেন আপলোডে, আর এখানে আপনার মেল ফাইলটা আমরা দিয়ে দেবো। তো মেল ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিওর শেষের দিকে জানাই দেবো। ওকে, সো আপনি এখান থেকে আপনার ফাইলটা সিম্পলি ডাউনলোড করে মানে আপলোড করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইল এখানে আপলোড হচ্ছে। সো এখানে 100% আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর গো ব্যাকে আপনি যে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর আপনি চলে আসবেন। আসার পর আবার একটা এক্সট্রাক্টেড ফাইল আপনার হবে, এটাও সিম্পলি আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর আপনি এটাকে ধরে এখানে এক্সট্রাক্ট দেখতে পাবেন, এক্সট্রাক্টে ক্লিক করে দিয়ে আপনি এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন একটা সিম্পলি। ওকে, এখানে আপনি এটা কেটে দিলেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি ডিলিট থেকে আপনার মেন ফাইলটা আপনি ডিলিট করে দিন। এই পর্যন্ত আমাদের কাজ মোটামুটি শেষ। ওকে, তো আমরা এখন কি করব, আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা লিঙ্কটা সিম্পলি কি করে দেবো, পেস্ট করে দেবো। দেওয়ার পর দেখতে পাবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেকের ক্রস দেওয়া থাকবে, তো যেগুলো ক্রস থাকবে আপনি সিম্পলি সেগুলো ইনেবল করে নেবেন। ওকে, দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। দেন আমাদের এখানে একটা কি বলছে, আমরা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো এখন আমরা এসে আবার ডাটাবেস ক্রিয়েট করব।
তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি এখানে ব্যাক আসবেন, আসার পর আপনি ডাটাবেস উইজার্টে ক্লিক করবেন। অনেকে মাই ডাটাবেস থেকে ক্রিয়েট করে, কিন্তু আমি উইজার্টটাই প্রেফার করি, এখান থেকে ডিরেক্ট হয়ে যায়। তো এখান থেকে আমরা একটা ডাটাবেস উইজার্টের নাম দিয়ে দিব, সো টিউটোরিয়ালটাই আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করব। দেন এখান থেকে আপনি আবার টিউটোরিয়ালটা লিখে দিবেন। সো আমি সবগুলোর নাম একই রাখতেছি, সেক্ষেত্রে আমাদের ওখানে ইনপুট করতে সুবিধা হবে। আপনি চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। দেন এখান থেকে আপনি কি করবেন, ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখানে আপনি সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দেন আপনি থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। আমাদের সি প্যানেলের কাজ এরপর কিন্তু শেষ। আপনি প্লাস আইকনে আসবেন, আসার পর আমরা আমাদের মানে মেন ইয়েতে আসবো। আসার পর ডাটাবেস নেম আমরা যা দিয়েছিলাম এখানে সিম্পলি আমরা সব একই দিয়েছিলাম, এই কারণে আমরা সব এখানে একটা একটা করে পেস্ট করে দিই। ডাটাবেস পাসওয়ার্ড, ওকে। দেন আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে যে ফুল নেম আছে সেখানে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দেবেন। আমার ফুল নেম দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, সো এটা দিলাম। দেওয়ার পর আমরা আমাদের ইউজার নাম দেব। ইউজার নেম আমরা দিলাম। ওকে, আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এন্ড পাসওয়ার্ড এখন আপনাকে দিতে হবে। ওকে, তো পাসওয়ার্ড অপশনটা আমি একটু, ওকে, তো পাসওয়ার্ড আমি ইনপুট করছি। তো এখানে একটা দিছে যে আপনার রিমেম্বার দ্য ক্রেডেনশিয়াল, আপনার ক্রেডেনশিয়ালগুলো মনে রাখবেন, যেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। তো নেক্সট আমরা ক্লিক করবো। তো এখান থেকে আমাদের কি বলছে, ইনস্টল ডিরেক্টরি যেটা সেটা আমাদের ডিলিট করে বলছে। ওকে, আমরা ডিলিট করবো, প্যারা নেই। তো আপনি চলে আসবেন আপনার ডিরেক্টরিতে। আসার পর ইনস্টল যে ফাইলটা ফোল্ডারটা দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে আপনি ডিলিট করে সিম্পলি স্কিপ করে কনফার্ম করে দেবেন। দেওয়ার পর আমরা আবার আসবো। আসার পর লঞ্চ অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করে দেবো। তাহলে দেখেন আমাদের এটা লঞ্চ হয়ে গেছে। সো এখান থেকে আমরা আমাদের যে জিনিসপত্রগুলো আছে সেটাতে লগ ইনে ক্লিক করে দিই। সো ক্লিক করার পর এটা একটু লোড, মানে ফার্স্ট টাইম তো একটু লোড নিবে, একটু আপনি প্যারা নেবেন না। এরপর আমাদের মেন যে মেন যে কথাবার্তা সেটা আমাদের এরপর হবে। আচ্ছা, তো এটা আমরা পিকপে থেকে কালেক্ট করছি। তো এটা অনেকেই এই সম্পর্কে জানে না। সো আমরা এটা ভিডিওটা নিয়ে আসলাম, তো দেখলাম যে এটা ইউজারদের জন্য খুবই মানে ফ্রেন্ডলি একটা জিনিসপত্র হতে চলেছে। আচ্ছা, যাই হোক, আমাদের লোগোগুলো মানে ইয়ে করতেছে না, কি কারণে করতেছে না। আচ্ছা, যাই হোক, আমি এটা কেটে যদি দিই বা আমার ব্রাউজারের কারণে সমস্যাটা হতে পারে। আচ্ছা, এটা নিয়ে আপনার প্যারা খাওয়ার দরকার নেই। আপনি সিম্পলি এখানে আসবেন। আমরা যদি মোবাইল টেক্সট অফ করে দিই, আচ্ছা, প্যারা নেই, এগুলো নিয়ে আপনার প্যারা নেওয়ার দরকার নেই। আমরা সিম্পলি এখানে আসবো। আসার পর আপনি দেখতে পাবেন প্লাগইন সেকশন। তো প্লাগইন আপনার সিম্পলি একটা ক্লিক করবেন। দেওয়ার পর দেখবেন অ্যাড নিউ প্লাগইন। ওকে, সো এখানে আপনি কখন এই অ্যাড নিউ করবেন, যখন আপনার কোনো নিজস্ব প্লাগইন আছে ডেভেলপ করা, সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারবেন চাইলে। সো আমরা থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে কিছু কিছু জিনিসপত্র চলে এসেছে। তো আমাদের এখান থেকে যে যে জিনিসপত্রগুলো মাস্ট বি ইনেবল করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের এসএমএস নোটিফিকেশন, দেন টেলিগ্রাম বট নোটিফিকেশনটা আমরা ইনেবল করব। দেন ওয়েবহুক ম্যানেজার, এটা মাস্ট আপনার লাগবে। দেন অটো পেমেন্ট ভেরিফাই পেন্ডিং পেমেন্ট, এটা আপনি নেবেন। অটো আপডেট, এটাও নেবেন। অ্যাডমিন অ্যাপ পুশ নোটিফিকেশন, এটা মাস্ট আপনি নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি এখন পেমেন্ট গেটওয়ে, আমার পে আছে, এবি ব্যাংক আছে, এশিয়া ব্যাংক আছে, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো বাইন্যান্স আছে, তো বাইন্যান্স মার্চেন্ট আছে। সো আমি এখান থেকে কিন্তু চাইলে আপনি নিতে পারেন। সো আমি এখান থেকে আপাতত আপনাদের বিকাশটা দেখাবো। দেন আপনাকে আমি দেখাবো, এখানে দেখেন অনেক মানে বাংলাদেশে এক্সিস্ট করে এমন যে মানে পেমেন্ট গেটওয়ে আছে, সবগুলো এখানে তারা ইনপুট করে রাখছেন। তো এখান থেকে আমি নগদ মার্চেন্ট, নগদটা আমরা পার্সোনালটা এখান থেকে ইউজ করবো। দেন ওকে ওয়ালেট আছে, ওকে পে আছে, পাঠাও পেও এখানে অ্যাড করছে তারা।
ওকে, পাঠাও পে অ্যাড করছে, আচ্ছা দ্যাটস ভেরি গুড ভাই। পাঠাও পে কয়েকদিন আগে, আচ্ছা যাই হোক। দেন আপনার পেপাল আছে, রকেট আছে, তো রকেটটাও আমরা ইনেবল করি, যেগুলো সচরাচর করে। এসএসএল কমার্সও আছে, ট্যাপ আছে ভাই, উদ্যোক্তাও আছে। আপনি কি নেই এখানে, আপনি সেটা বলেন শুধু। আচ্ছা যাই হোক, আমরা এই কয়টা ইনেবল করে আমরা একটা রিফ্রেশ দেবো পেজটা। ওকে, দেন আমরা আবার এখান থেকে একটু ইয়ে করে আপনি দেখবেন অ্যাডমিন অ্যাপ পুশ নোটিফিকেশান, এগুলো জিনিসপত্রগুলো, পেমেন্ট প্যানেল আইডি, এগুলো আপনার ধরেন অ্যাপ যখন ইয়ে করে তখন। দেন টেলিগ্রাম বট নোটিফিকেশান, তো টেলিগ্রাম বট নোটিফিকেশানের যে কাজকর্মটা, এটা যদি সব ভিডিও চান আপনি, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেক্ষেত্রে আমরা যদি ভালো রকমের রেসপন্স পাই, আমরা সেক্ষেত্রে আর একটা ভিডিও আনতাম চেষ্টা করবো। তো এখান থেকে আমরা বিকাশ পেমেন্টটা ইনেবল করতে হবে আপনাকে। তো ইনেবল করার জন্য ফার্স্ট অফ অল আমরা বিডিটি কারেন্সি টারেন্সি এগুলো আপনি চেক করে নেবেন। দেন এখানে আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন স্ট্যাটাসটা আপনি অবশ্যই ইনেবল রাখবেন। ইনেবল রাখার পর আপনি এখান থেকে সেভ চেঞ্জেস একটা সিম্পলি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা আমরা বিকাশ করলাম, আমরা সিম্পলি এইভাবে নগদ করব। সো নগদ আমরা করে দিলাম। দেন এখান থেকে এগুলো কিন্তু আমার নাম্বার না, এটা একটা র্যান্ডম নাম্বার। আবার যেন কেউ কিছু ভাইবেন না, টাকা পয়সা পাঠাই দিয়েন না, যদি আমার নাম্বারই দেন। আচ্ছা, এখান থেকে সরি, আমরা এখান থেকে এগুলো স্ট্যাটাসগুলো ইনেবল করে নেব, বুঝছেন? নগদ, নগদের চার্জ স্ট্যাটাসগুলো এখান থেকে এইভাবে ইনেবল করে নিই। আচ্ছা, তো এটা হচ্ছে। তো এখন আমরা কিভাবে, মানে ধরেন এখানে যদি আপনি মোবাইল অ্যান্ড্রয়েড প্যানেল, যেটা পেমেন্ট প্যানেল যেটা আছে, এটাখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন পিপটা পের পেমেন্ট প্যানেলটা নিয়ে যাবে। তো আমার পিপটা পে অলরেডি আছে ডাউনলোড করা। তো পিপটা পে এখানে আমরা ক্লিক করে এখানে ইন্টার করবো। ইন্টার করার পরে এটা আমার আগের একটা আইডি লগ ইন করা আছে। সো আপনি এখানে আইডি পাসওয়ার্ড লগ ইন করলে আপনি এখানে এরকম একটা প্যানেল পেয়ে যাবেন। ওকে, এই দেখেন এখানে কি আছে, অ্যাডমিন অ্যাপ নোটিফিকেশন। এটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি কি করবেন, আপনি এখানে গিয়ে এই দেখতে পাবেন আমরা মডিউলে অ্যাডমিন অ্যাপ পুশ নোটিফিকেশন, যেটা এটা ক্লিক করার পর দেখবেন এখানে এই যে অ্যাডমিন প্যানেল যে নোটিফিকেশন কোড আছে, সেখানে আপনি এখান থেকে এটা সেভ করে দিলে এরকম করে আপনার সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি নোটিফিকেশনটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ওকে, তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আপনি চাইলে আমরা একটু ভিতরে ঘুরে দেখতে পারি। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে যদি থিমে যাই, থিমে গেলে এখানে তারা দুইটা থিম প্রোভাইড করছে, একটা ফ্রি থিম আর একটা হচ্ছে আমাদের পেইড থিম। তো আমরা ফ্রিতে, আমরা পেইডে যাবো না কোনোভাবেই না। দেন কাস্টমাইজে যদি আমরা আসি, সো কাস্টমাইজে আসার পর দেখেন অটো রিডাইরেক্ট এগুলো অফ টপ আছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন না খুব একটা। সিস্টেম সেটিং এ আসার পর আপনি এপিআই জেনারেল প্রথমে আসে, আমি শুরু থেকে শুরু করি। সো জেনারেল আসার পর আপনার সাইট নেমটা আমরা দিয়ে দিলাম। আমার সাইট নেম বিল্ড উইথ বাইলস। টাইম জোন আমাদের ঢাকা মাস্ট। দেন কারেন্সি আপনি এখান থেকে বিডিটি সিলেক্ট করবেন। দেন এখানে সব কিছু আছে। দেন আপনি সেভ চেঞ্জেসের ফার্স্টটা ক্লিক করবেন। দেন এখান থেকে গ্লোবাল কালার আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট ডিলিট করে নেবেন, যেটা আপনার বিষয়। দেন আমরা যদি লোগোতে আসি, তো এখান থেকে আপনি একটা আপনার লোগো সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে আমার একটা সিম্পল লোগো আমি সিলেক্ট করে দিতেছি। দেন এখানে আপনি যদি ফেভিকনে ক্লিক করেন, সো আপনাকে ফেভিকন সিলেক্ট করতে বলবে। সো এখান থেকে আমি একটা ফেভিকনটা সিলেক্ট করে দিই। সো আমি এখান থেকে ফেভিকনটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখবেন আপনি সেভ চেঞ্জেস, এখানে আপনি ক্রিয়েট মানে ক্লিক করে দেবেন। দেন সাপোর্টে এখানে এসে আপনি আপনার ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিই 334। দেন সাপোর্ট ইমেলটা আপনি দিয়ে দিবেন, সাপোর্ট ইমেল। সো এটা আপনি আপনার মতো করে যেটা আছে সেটা সিম্পলি এগুলো বসাই দিবেন এখান থেকে। আমি জাস্ট সাম ফিল্ড আছে, আমাদের এই ফিল্ডগুলো লাগবে না। আমরা এখান থেকে এটা সিম্পলি সেভ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এসে আমরা এপিআই সেটিংয়ে, ওকে। সো এপিআই সেটিংয়ে আসার পর আপনি দেখবেন ভেরিফাই পেমেন্ট এন্ড পয়েন্ট আপনার দিবে, পেজ ইউআরএল দিবে, এপিআই এন্ড পয়েন্ট দিবে, দেন এপিআই কি দিবে। সো এপিআই কিটা আপনি যদি ক্লিক করেন, তাহলে এপিআই কিটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ওকে, তো এখান থেকে আপনি এপিআই কিটা পেয়ে গেলেন, সব কিছু পেয়ে গেলেন। এই পর্যন্ত যাদের এপিআইটা পেয়ে নিয়ে কাজ করেন, এটা লাগবে। দেন কর্ন জবে কি আছে দেখি, আমাদের কর্ন জবে আছে, কর্নের যে ইয়েটা আছে এটা দিয়ে রাখবে তারা,
কারেন্সি সেটিং এ আসার পর আপনি দেখবেন সব কারেন্সি তাদের এখানে অ্যাভেলেবল করে রাখছে তারা। দেন এখান থেকে আমরা এখন মেন কাজে আসবো, পেমেন্ট লিঙ্কে আসবো। ওকে, সো পেমেন্ট লিঙ্কে আসার পর আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করবো। সো প্রোডাক্টের নাম দিব হচ্ছে আমরা টেস্ট প্রোডাক্ট। প্রোডাক্টের কোয়ান্টিটি দিয়ে দিই আমরা 10,000 15,000 যা যত দেন দেন। আমরা যে কয়টা আছে সে কটা। প্রোডাক্ট ডিসক্রিপশন টিউটোরিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট। আচ্ছা, তো কারেন্সি এখান থেকে আপনি আপনার কারেন্সি সিলেক্ট করে দেবেন। দেন আপনার অ্যামাউন্টটা কত রাখছেন, সো আমি এটার অ্যামাউন্ট রাখতেছি 10 টাকা। দেন আপনি এক্সপায়ার ডেট কত সালে এক্সপায়ার হবে, সো আমি চাচ্ছি না যে 26, এটা সারা জীবন চলুক, একটা দিয়ে দিলেন 2-5 বছর। স্ট্যাটাস অ্যাক্টিভ। দেন আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলেন। দেওয়ার পর আপনি যদি ব্যাক করে আবার পেমেন্ট লিঙ্কে আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে আমাদের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একটা নিউ ট্যাব ওপেন করি। নিউ ট্যাব ওপেন করার পর আমরা এখানে সিম্পলি এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে যদি ইন্টারে ক্লিক করি, ডেস্কটপ মোডটা অফ করে ইন্টারে ক্লিক করে দেখেন আপনার পিডব্লিউডিটা মানে টপ আপ যেটা আমাদের চলে আসছে। কাস্টমার ডিটেলস দিতে বলবে। সো আমরা এখন আমাদের ডিটেলসগুলো ফিল আপ করে দিয়ে পে নাও ক্লিক করে দিই। দেওয়ার পর দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। সো এখানে কিন্তু আমাদের কোনো ধরনের পেমেন্টের জিনিসপত্র দেখাইতেছে না। সো এটা আমাদের কি কারণ হইতেছে, চলুন আমরা এটা ফিক্সড করি। সো এটা ফিক্স করার জন্য আপনি চলে আসবেন পেমেন্ট গেটওয়েগুলোতে। সেটা বিকাশ পার্সোনাল ফার্স্ট অফ অল আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের ইনেবল আছে। মিনিমাম অ্যামাউন্ট এখানে 1 টাকা করে দেবেন। অ্যান্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন একটা। দেন ফিক্স চার্জ আপনার দেওয়ার দরকার নেই। সেভ চেঞ্জে ক্লিক করি, এবার সেটা পেস্টটা রিলেট করি। তাহলে দেখতে পাবো আমাদের এখানে একটা চলে আসছে। দেন তাহলে আপনার কি এখান থেকে দাঁড়ালো, আপনি এটাই আমি দেখাতে চাইছিলাম। এখানে আপনি নগদে একটু ক্লিক করে দেবেন একবার। দেওয়ার পর মিনিমাম পেটা আপনি 1 করে দেবেন। অ্যান্ড ম্যাক্সিমাম পে যেটা আছে সেটা আপনি কেটে দিয়ে 50,000 5 লাখ যেটা ইচ্ছা আপনি সেটা করে দিলেন। দেওয়ার পর এখানে ব্যাক আসলাম আমরা। দেন নগদে রকেটে যদি আমরা আসি, রকেটে আসার পর যদি মিনিমাম পেটা আমরা এখানে 1 করে দিলাম। এবং ম্যাক্সিমাম পে যেটা আছে সেটা আমরা 50,000 করে দিলাম। যেটা আপনি দিচ্ছে সেটা আপনি করে দিন। করে দেওয়ার পর আপনার যদি ব্যাক এসে এবার যদি রিলেট করি, তাহলে দেখুন সবগুলো চলে আসছে আমাদের এখানে। সো আপনি এখান থেকে চাইলে আপনি এই ইয়েগুলো আপনি নিতে পারবেন, নিয়ে কপি নাম্বার করবেন, এন্টার করে তারপরে এই যে ট্রানজ্যাকশন আইডি। সো ট্রানজ্যাকশন আইডি তখনই কাজ করবে যখন আপনার এটা মানে এদের এনাদের অ্যাপটা আপনার কাছে ডাউনলোড থাকবে। সো মানে অন্য সচরাচর যেগুলো সেগুলো। সো আপনি SMS ডাটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কানেক্টেড ডিভাইসের একটা অপশন আসবে। সো এখানে আপনি দেখবেন কানেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপ নামে একটা অপশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপটা ডাউনলোড করতে বলবে। সো আপনি এখান থেকে সিম্পলি অ্যাপটা ডাউনলোড করে দেবেন। ওকে, সো সিম্পলি অ্যাপটা আমরা ডাউনলোড করে নেব এখান থেকে। নেওয়ার পর আপনি দেখবেন ওয়েবুকে ক্লিক করার পর এখানে রিজেনারেটে ক্লিক করলে একটা ওয়েবুক নাম্বার দিবে। আপনি সিম্পলি এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর দেখেন পিপারটুল, এটা হচ্ছে তাদের সেই অ্যাপটা। আপনি এখান থেকে এটা সিম্পলি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আমাদের যে ওয়েবুকটা আছে আমরা সিম্পলি এটা আমরা কেটে দিই। এটা পারমিশন আপনি দিয়ে দিয়ে আপনি ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন খুব সাকসেসফুলি এখানে আপনি নিয়ে নেবেন। ওকে, সো আপনার নাম এখানে দিতে বলবে। সো আমি আমার নামটা এখানে দিলাম। দেখলাম পারমিশন সব আমাদের অ্যালাউ অল পারমিশন ম্যানুয়ালি। আপনি ম্যানুয়ালি সব পারমিশনগুলো দিতে বলবে, আপনার পারমিশন দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর দেখবেন এটা আমাদের কাজ করতেছে অলরেডি। সো আমরা এখানে আসি, এসে যদি SMS-টা যদি ক্লিক করি, ডেস্কটপ আচ্ছা, দেন কানেক্টেড ডিভাইসে যদি আমরা ক্লিক করি, এটা একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর সো আপনি বলতে পারেন ভাই ডিভাইস তো কানেক্ট হয় না। সো ডিভাইস যেহেতু কানেক্ট হয় না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে ওল্ড ভার্সনটা আছে এই ভার্সনটাও আপনি এখান থেকে আর কি করে নেবেন। ডাবল সেটার মানে ওল্ড ভার্সনটা দিয়ে আপনি একটু ট্রাই করবেন। সো আমি সেটা ট্রাই করতেছি না। সো আমরা ট্রানজাকশন সেখানে হচ্ছে আপনি যেগুলো আগের মতো ভিডিও করেন মানে
ইউজ করেন সেগুলো আপনি সিম্পলি এখানে দিয়ে দেবেন, তাহলে আপনি দেখুন এটা আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট নিউ এসএমএস ডাটা এটাতে আপনার ক্লিক করবেন, এরকম ফোন নাম্বার ট্রানজ্যাকশন আইডি মানে এগুলো করার পর আপনি ক্রিয়েট করে দেবেন সেক্ষেত্রে। দেন কানেক্টেড ডিভাইস আমাদের নো ডাটা শো দেখাতেছে। সো এটা মেবি আগে একটা পেমেন্ট করতে হয় ওনাদের, করার পর মেবি এটা কানেক্ট করতে হয়। যাই হোক আমরা দেখি ওল্ড ভার্সনটা একটু ডাউনলোড করে দেখি। হার্মফুল দেখাইতেছে, যাই হোক এটা হার্মফুল না, নামটা কিছুই না। সো আপনারা এইভাবে এটা মানে করে নেবেন। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা আপনার সুন্দর মতামত কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটা দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবার কাছে ভিডিওটা পৌঁছতে পারে এবং আমার একটু চ্যানেলের রিচটা বাড়ে। অলরেডি চ্যানেলে কপিরাইট খাওয়া হয়ে গেছে। সো বেশি কথা না বলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।